আমি মূলত যে সমস্ত পুলিশ স্টেশনে অফিসার ইনচার্জরা ছিলেন তারা অনেকেই বদলি হয়ে গিয়েছেন অথবা তাদেরকে বিভিন্ন জেলায় বদলি করে পুলিশের যে চেনা ফেসটা জনগণের কাছ থেকে একটু সরিয়ে জনগণকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেছি। আর তাছাড়া অন্যান্য পদেও যারা রয়েছেন তাদেরকেও বিভিন্ন জেলায় বদলি করে অথবা রেঞ্জের থেকে অন্য কোথাও বদলি করে আমরা জনগণের মধ্যে একটি স্বস্তি আনার চেষ্টা করছি। স্বস্তিটি আমি এই মর্মে বলছি যে হয়তোবা এই সমস্ত পুলিশ অফিসাররা বিভিন্ন কারণে পুলিশের জন্য আতঙ্ক বা পুলিশের জন্য অনেক সমস্যার কারণ হয়ে থাকতে পারে, যাতে সেই ভয় থেকে তা জনগণ যাতে একটু নিষ্কৃতি পায় এটার আমরা প্রথমেই চেষ্টা করেছি। সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আপনারা দেখেছেন রেঞ্জে বিভিন্ন থানাগুলোতে আমাদের পদায়ন চলমান। মূলত বিগত সরকারের সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে জনগণের মধ্যে। মূলত আমাদের যে কাজটি সেটা হচ্ছে যে এই জনগণের যে একটা বিতৃষ্ণা ভাব বা জনগণের প্রতি জনগণ যে পুলিশের প্রতি একটু বিরক্ত ভাব ছিল, প্রথমে আমাদের কাজ থাকবে বা কাজ ছিল যে সেটাকে কিভাবে দূর করা যায়। এজন্য আমরা বিভিন্ন জেলার এবং বিভিন্ন থানার যে অফিসার ইনচার্জগণ ছিলেন, যাদেরকে আমরা ওসি বলি, তাদেরকে আমরা পরিবর্তন করেছি এবং সেই সাথে সাথে থানায় অন্যান্য পদমর্যাদার যে সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ ছিলেন তাদেরকেও আমরা আসলে বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় আমরা পদায়ন করেছি, যাতে যদি কোনো পুলিশ অফিসারের কর্মকাণ্ডে জনগণ একটু কষ্ট পেয়ে থাকে তাদেরকে যাতে জনগণ থেকে একটু দূরে সরিয়ে অন্য কোথাও বা অন্য কোনো জায়গায় তাদেরকে পদায়ন করা যায়। তো সেদিক থেকে চিন্তা করে আমরা মূলত এই বদলি পদায়ন এই বিষয়গুলো কাজ করে যাচ্ছি। বদলি একটি চলমান প্রক্রিয়া বা চলমান একটি প্রশাসনিক ব্যবস্থা। এই ব্যবস্থার আলোকেই মূলত এই বদলিগুলো হয়েছে। নতুন এবং পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষের আকাঙ্ক্ষা, জনগণ এবং সরকারেরও এক আকাঙ্ক্ষা ছিল যে যে সমস্ত থানায় অফিসার ইনচার্জগণ দীর্ঘদিন যাবৎ পদায়ন ছিলেন বা দীর্ঘদিন যাবৎ তারা কাজ করে যাচ্ছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া। আমরা মূলত সেটারই একটি অংশ হিসেবে কাজটি করেছি, তবে এটা একদম চলমান প্রক্রিয়া। তো সুতরাং এটাকে যেভাবেই আপনারা ব্যাখ্যা করেন না কেন, তবে এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া। এখানে বৈসাদৃশ্যের কিছু নেই অথবা এটাকে অন্যভাবে দেখারও সুযোগ নেই। জনগণের স্বস্তি এবং জনগণের আকাঙ্ক্ষার সাথে কাজ মিলেই আমরা মূলত এই কাজগুলো করেছি আর কি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মূলত আমাদের যে কাজটি প্রথমেই আমরা ফোকাস দিব সেটা হচ্ছে যে পুলিশ যে কাজ করছিল না, অর্থাৎ পুলিশ যে ভিজিবল হচ্ছিল না, প্রথমে আমাদের মূল কাজটি থাকবে যে পুলিশের যে ট্রমাটাইজড একটি অ্যাটিটিউড আছে এটাকে দূর করে আমরা কিভাবে তাদেরকে খুব শীঘ্রই জনগণের সেবায় তাদেরকে বিভিন্ন কাজে উপস্থাপন করা যায়। যে পুলিশ বাদী হয়ে যে মামলা গ্রহণ করবে এবং যাচ্ছে তাইভাবে এগুলোর তদন্ত হবে এবং হাজার হাজার আসামি থাকবে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম হবে, এগুলো থেকে আমরা সরে আসতে চাই। এজন্য আমরা বলেছি যে পুলিশ বাদী হয়ে কোনো মামলা নেবে না, মামলার বাদী থাকবে এবং বাদী তার মামলার যে ঘটনা সেই ঘটনার সাথে যাদেরকে তিনি চয়েস করেন যে ইনি তার এই কর্মকাণ্ডের সাথে অভিযুক্ত হতে পারেন তাদেরকে তারা দিবেন, অথবা বেশিও দিতে পারেন, সেটা তার ব্যাপার। তবে আমরা তদন্ত সাপেক্ষে আমরা আমাদের গ্রেপ্তার কার্যক্রম, আমাদের মামলা পরিকল্পনা সব কিছু আমরা এই কার্য পরিচালনা করব আমাদের যেভাবে আমাদের আইনের বর্ণনা দেওয়া আছে ঠিক সেভাবেই। যে সমস্ত বিষয়গুলো বর্ণনা করা আছে পুলিশিংয়ের ব্যাপারে আমরা এর বাইরে আর কোনো কাজ করতে চাই না। এইভাবেই আমরা পুলিশকে সাজাতে চাই, এইভাবেই পুলিশকে ইনস্ট্রাকশন দিতে চাই। কারণ হলো আইনের মাধ্যমেই আমরা কিন্তু জনসেবা করতে পারি। কারণ একজন অপরাধী সে কিন্তু নিজে যখন বলে যে আমি অপরাধী না, কিন্তু বিবেকের কাছে কিন্তু সে কিন্তু সবসময় প্রশ্ন রাখে যে তিনি অপরাধী। অতএব সে যখন আইনের আলোকে জাস্টিসটা পাবে তখন সে কিন্তু সন্তুষ্ট থাকবে এবং সে ভাববে যে না, সমাজে শৃঙ্খলা আছে, আইন আছে, অতএব আমি আইনের বিচার পেয়েছি। আমরা আইনের বিচারের দিকে যেতে চাই। আমরা কোনো রাজনৈতিক হয়রানি
অথবা অন্য কোনো যে সমস্ত বিষয়গুলো সমাজে প্রচলিত এই ধরনের কোনো ধরনের কর্মকাণ্ডে আমরা বা বেআইনি কার্যক্রমে আমরা পুলিশ যেটা আগে ছিল অভিযোগ রয়েছে সেগুলোতে আমরা আর যেতে চাচ্ছি না, আমরা যাবও না। এটাই হচ্ছে আমাদের এখন ফার্ম ডিসিশন। রেঞ্জ অফিসে সবসময় তাদের অভিযোগ নিয়ে অনেকেই আসছেন, আমরা ওগুলোকে প্রপারলি অ্যাড্রেস করছি, আমাদের অফিসার অ্যাড্রেস করছে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে যখন কোনো জেলার কোনো বিষয় নিয়ে যখন আসে তখন জেলার এসপিদেরকে আমরা ইনফর্ম করছি। আমার মনে হয় যে রেঞ্জ অফিসে যারা আসছেন সেটার পরিসংখ্যানও আমার মনে হয় আমার স্টাফ অফিসারের কাছে আছে, যে কতজন এখানে আসছেন এবং কতজনকে আমরা সেবা দিচ্ছি। আমাদের এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এসেছিলেন গতকালকে, তাদেরকে আমরা ব্রিফ করেছি। বিভিন্ন ধরনের ভিজিটার আসে বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। তারপরেও ভুলভ্রান্তি যদি থেকে থাকে সেটা অবশ্যই আমরা জনগণের কাছ থেকে ফিডব্যাক পেলে আমরা এটা কারেকশন করে নিব। আমরা প্রথমেই চেষ্টা করেছি যে থানাগুলোকে অ্যাক্টিভেট করার জন্য, মূলত যেহেতু পদায়নের কার্যক্রম চলছে এবং থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসবেন এবং আরেকজন চলে যাবেন, এবং পুলিশের ভিতরে একটা ট্রমাটাইজড একটা অ্যাটিটিউড ছিল, তারা কাজ করতে পারছিল না, তাদের ভিতরে একটা লজ্জাবোধ কাজ করছিল যে অতীতে তারা যে কাজগুলো করেছে, যে অভিযোগগুলো রয়েছে এই অভিযোগগুলো নিয়ে জনগণের সামনে কিভাবে যাবে। তো এই জন্য প্রথমেই আমি রেঞ্জে যোগদান করার পরে আমি প্রথমে ভাবলাম যে যানজটকে কিভাবে নিরসন করা যায়, এবং এই যানজট যদি নিরসন করা যায় তাহলে ময়মনসিংহবাসীর ভিতরে অন্ততপক্ষে এতটুকু আসবে, এতটুকু মনোভাব তাদের হবে যে পুলিশ কাজ শুরু করেছে, এবং আমরা তাদেরকে তাদের মনের মতো করে সেবা দিতে পারছি না থানায়, কিন্তু রাস্তায় যদি অন্ততপক্ষে তাদেরকে স্বস্তি দিতে পারি, তারা একটু হলেও পুলিশের প্রতি তারা পুলিশের দিকে একটু ফিরে আসবে। আমরা চাচ্ছিলাম যে যেভাবে হোক জনগণকে পুলিশের কাছে নিয়ে যাওয়া এবং পুলিশকেও জনগণের কাছে নিয়ে আসা, এটাই আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল। এজন্য যে বিষয়গুলো ছিল সেগুলো হলো যে ফুটপাতে যে সমস্ত গাড়ি ঘোড়া যত্রতত্র পার্কিং করে থাকতো, আমরা চেষ্টা করেছি সেগুলোকে একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসা, আমাদের পুলিশ ফোর্স যারা ছিল তাদেরকে বেশি পরিমাণে সেখানে এঙ্গেজ রাখা, এবং ট্রাফিক যে ব্যবস্থাপনাটা বা ট্রাফিক যে ব্যবস্থা এই শহরে রয়েছে সেগুলোকে প্রপারভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা চেষ্টা করেছি এই ট্রাফিক ব্যবস্থাটাকে উন্নয়ন করা। স্পেশালি চরপাড়া পাটগুদাম এই অঞ্চলে সবচেয়ে বেশি যানজট থাকতো। তো এই যানজটের বিষয়গুলোকে আমরা প্রপারলি এটাকে অ্যাড্রেস করেছি এবং সেভাবেই আমরা এটাকে সাজিয়েছি, যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছি এগুলো ভালো কাজ দিয়েছে। তো আমরা আশা করব যে আমাদের পুলিশের যারা ট্রাফিক ব্যবস্থাপনায় আছে তারা এই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন এবং জনগণও পুলিশকে সহযোগিতা করবেন, যারা গাড়ি চালান, যারা গাড়ি ব্যবহার করেন অথবা গাড়ি যারা মালিক, তারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, এবং যে আইন বা যে নিয়ম বা যে বিধি রয়েছে এই বিধি অনুযায়ী ওনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমার মনে হয় যে ময়মনসিংহ শহরের বাসী তাদের যে চিরাচরিত যানজটের চিত্র থেকে একটু অন্যরকম ভিন্ন চিত্র দেখতে পাবেন।